হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তা আমার আজকের রেসিপি হচ্ছে ১ পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক, যা কিনা বানানো খুব সহজ আর খেতেও হয় অসম্ভব রকমের মজা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। তার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে ২টি ডিম ভেঙে নেব। তারপর বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন 1/3 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নেব। ডিম বিট করার পর যখন উপরে একটা কিছু দাগ কাটলে দাগটা যখন স্পষ্ট হয়ে ভেসে উঠবে তখনই বুঝতে হবে ডিমের ফোমটা আমাদের তৈরি হয়ে গেছে। তারপর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিব। তারপর শুকনো উপকরণ 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1/2 চা চামচ বেকিং পাউডার একত্র মেশানো ময়দাটা চেলে নেব। এরপর ডিমের ফোমটা যাতে নষ্ট না হয় তাই বিটারের একটি কাঁটা দিয়ে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে ধৈর্য ধরে ময়দাটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। নিচে যাতে কোনো শুকনো ময়দা দলা পেকে না থাকে তাই একটি স্প্যাচুলারের সাহায্যে আবারও মিশিয়ে নেব। তারপর একটি 6 ইঞ্চির মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দেব। যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয় সেজন্য একটি কাঠি দিয়ে নেড়ে একটু ট্যাপ ট্যাপ করে দেব। তারপর ওভেনে 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট পর কেকটা 170 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিট বেক করে নেব। তবে সব ওভেনের তাপমাত্রা এক নাও হতে পারে, আর আপনারা চাইলে একটি ভারী হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে চুলাতেও বেক করতে পারেন। তারপর কেকটা একটু ঠান্ডা হলে মোল্ড আউট করে নেব। দেখুন ভ্যানিলা স্পঞ্জ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখানে কিছু টপার বানানোর জন্য 1/2 কাপ হোয়াইট চকলেট নিয়েছি, সেটা ডাবল বয়লারে মেল্ট করে ব্লু কালার মিশিয়ে নেব। তারপর একটি চকলেটের মোল্ডে ঢেলে বিছিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মিনিট রাখলেই আমাদের চকলেটের টপার রেডি হয়ে যাবে। তারপর ভ্যানিলা কেকটিকে 3টি স্লাইস করে নেব। এরপর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 1 কাপ হুইপ ক্রিম বিট করে নেব। মিডিয়াম স্পিডে ক্রিমটা 3 থেকে 4 মিনিট বিট করে নেব। স্প্যাচুলারের সাহায্যে সাইড থেকে ক্রিম একত্রে করে আবারও বিট করে নেব। যখন ক্রিমটা স্টিফ হয়ে যাবে তখনই বুঝতে হবে ক্রিমটা কেক ডেকোরেশনের জন্য একদমই রেডি। কেকের প্রথম স্লাইসে সুগার সিরাপ দিয়ে দিব, আর সুগার সিরাপটা 1/2 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পর ক্রিমটা প্লেট নাইফ দিয়ে ছড়িয়ে দিব। এভাবে একইভাবে সবগুলো স্লাইসে সিরাপ দিয়ে ক্রিমটা লাগিয়ে নেব। তারপর কেকটা ক্রাম্ব কোট করে 20 মিনিট ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। একটি জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকের উপরে ডিজাইন করে নেব। ক্রিমের মধ্যে একটু ব্লু কালার মিশিয়ে নেব। একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নেব। তারপর একটি 6P নজেল দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব। তারপর চকলেট টপারগুলো কেকের মধ্যে বসিয়ে দিব। একটি বার্থডে লেখা স্ট্যান্ড বসিয়ে কিছু সুগার বল দিয়ে দিব। তাহলে এখন খেয়ে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি ও সুপার সফট হয়েছে। কেকটা মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণই মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।